ভাই রে ভাই, বড়বাদের রেকর্ডকে পুরোপুরি ভেঙে দিল। বড়বাদের 2 মাসের টোটাল ভিউজ মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যা দাঁড়িয়েছিল সেটাকে অলরেডি বরবাদ করে দিয়েছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। দেখো, এটা তো আমরা সবাই জানি মেগাস্টারের রেকর্ড মেগাস্টার নিজেই ব্রেক করবে। তো সেই ব্রেকটা অলরেডি মাত্র 7 ঘন্টায় করে ফেললো। আজকে সব কটা পেজ থেকে বলতে গেলে দীপ্ত, এসভিএফ, চরকি, রাইহান রাফি, শারিয়ার শাকিল, শাকিব খান নিজে এসছে, সব কটা থেকে ভিডিও এসছে, মানে টিজারটা এসছে, ফোরকাস্ট এসছে। তো মেগাস্টার শাকিব খানের পেজ থেকে যেটা ড্রপ করা হয়েছে, আমি এখন দেখছি যে অলরেডি, মানে তাও বলতে গেলে February 27, এখন হচ্ছে প্রায় বলতে পারি আমরা 2 মাসের কাছাকাছি। তো টোটাল বরবাদের ভিউজ, মানে মেগাস্টারের পেজ থেকে, ইউটিউব নয়, শুধুমাত্র মেগাস্টারের ফেসবুক পেজ থেকে আপলোড করা বরবাদের টিজারের ভিউজ ছিল 3.4 মিলিয়ন। টোটাল 2 মাসের কাছাকাছি ভিউজ। 186K রিয়্যাক্ট, অর্থাৎ 1,86,000 রিয়্যাক্ট। সেই জায়গায় আজকে তাণ্ডবের টিজার মানে ফোরকাস্ট মাত্র 7 ঘন্টায় 3.5 মিলিয়ন, অর্থাৎ 30,50,000 ভিউজ অতিক্রম করে ফেললো। বরবাদের রেকর্ডকে বরবাদ করে দিল তাণ্ডব। রিয়্যাক্ট 2,15,000 ভাই, 30,400 কমেন্ট, 19,600 শেয়ার। মেগাস্টার নিজের রেকর্ড আবারও নিজেই ভেঙে ফেললো। ভাই সত্যি স্যালিউট স্যালিউট স্যালিউট। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, যার জন্য একটু হয়তো দেরি হলো ভিডিওটা করতে। ভাই ব্রিলিয়েন্ট, মেগাস্টার নিজের রেকর্ড নিজেই ব্রেক করে ফেললে, এটা সব থেকে বড় মানে খুশির খবর, সব থেকে বড় খুশির খবর। এবং আর একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, যে আজকে যেরকমভাবে তাণ্ডব নিয়ে আমি দেখছিলাম, তাণ্ডবের ফোরকাস্ট আসার পরে মানে যারা নেগেটিভিটি করতো ইউটিউবে, যারা বড় বড় রিভিউয়ার, তারা পর্যন্ত কোনো কপি বলার সুযোগ পায়নি। এটা সব থেকে ভালো বিষয়। দেখো, রাইহান রাফির মানে সিনেমার মধ্যে না, ভিজুয়ালের মধ্যে না একটা স্টাইল রয়েছে, এবং রাইহান রাফি জানে ভাই কাকে কীরকমভাবে প্রেজেন্ট করতে হবে। এবং রায়হান রাফি, আমি যেটা আগের ভিডিওতেই বললাম, যে একটা সিনেমার টিজারে যদি রায়হান রাফি নামটা নাও লেখা থাকে, ভাই সবাই বলে দেবে টিজারটা দেখে ভাই এটা রায়হান রাফি বানিয়েছে, কারণ তার স্টাইলাইজেশন আলাদাই। এবং তাসিন রহমান যে আর কি সিনেমাটোগ্রাফির কাজ করেছে, ভাই ব্রিলিয়েন্ট। এবং যাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, যার ক্রেডিট আমি লিস্ট পেলাম না, সেটা হচ্ছে যে এই টিজারটাকে কেটেছে, এডিট করেছে। আমরা সবাই বলি যে ভাই ডিরেক্টরের ক্রেডিট, ডিরেক্টর ভালো টিজার দিয়েছে, অ্যাকচুয়ালি নয়। একজন ডিরেক্টর এডিটারকে তো মানে ফুটেজগুলো দেয়, তো সেই ফুটেজ অনুযায়ী এডিটার ভাবে এখান থেকে এডিট করে ভালো করে ব্যাকগ্রাউন্ড ইয়ে করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যে দেয় তার আবার কিছু কাজ থাকে, ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে করে পুরোটাকে এডিটার এডিট করে। তো অবশ্যই যে এডিট করেছে তাকে স্যালিউট ভাই, এরকম একটা টিজার কাটার জন্য, টিজার এডিট করবার জন্য। আমরা তাদেরকে হয়তো মেনশন করতেই ভুলে যাই, বা ক্রেডিট লিস্টে ক্রেডিটের নাম নেই। এসবিএফ এর খুব বাজে একটা জিনিস, যে ওদের ডেসক্রিপশনে কোনো ক্রেডিট লিস্ট থাকে না, খুব কম ট্রেলার বা টিজারে থাকে, তাও আজকে টিজারে নেই। তো এটাকে একটু চেঞ্জ করা দরকার এসবিএফ এর হ্যান্ডেলসগুলো থেকে। এবং যে আর কি পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটা করেছে এবং তার সঙ্গে সঙ্গে গানটা র্যাপটা গেয়েছে, তাণ্ডব না 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 তাণ্ডব, ও মারাত্মক মারাত্মক। এই গানটা না টিজারটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, যারা দেখেছে তারাই জানে। যাই হোক, মেগাস্টার নিজের রেকর্ড আবার নিজেই ভেঙে ফেললো, বরবাদকে বরবাদ করে এবার তাণ্ডব লীলা শুরু হয়ে গেল। অলরেডি 2 মাসের রেকর্ড 7 ঘন্টায় ব্রেক করলো, এটা হিউজ রেকর্ড, হিউজ রেকর্ড। 3.4 মিলিয়ন শুধুমাত্র মেগাস্টারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিউজ এসছে, এবং 2 লক্ষের ওপরে রিয়্যাক্ট এসছে। ভাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার। যাই হোক, এটা ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।